হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। লম্বা একটা হেক্টিক উইকের পর আজকে তো উইকেন্ড, তাই সকাল সকাল রোজকার মতন আমি আমার ডিটক্স ওয়াটার নিয়ে বসে পড়েছি। শীতের আমেজ চারিদিকে, আর সকাল সকাল উঠে গরম গরম এই ডিটক্স ওয়াটার খুব কাজেও দেয় আর খুব ভালোও লাগে। রোজকার মতন সকালটা শুরু হলেও আজকে অন্য দিনের তুলনায় একটু কম চাপ আছে। সকাল সকাল কাজে বসার তাড়া নেই, কোনো কিছুর তাড়া নেই। সকালবেলায় বাজার ঘরে পৌঁছে গেল, তারপরে ওই ঠাকুরের ফুলটা আলাদা করে রেখে বাজারগুলো নামাতে বসলাম। সবগুলো আলাদা আলাদা করে রাখতে হবে তো। এই উইকেন্ডটাই আবার আমার বাবা মাও ঘরে নেই, ওরা গেছে গ্রামের বাড়িতে আমাদের নবান্ন উৎসবের জন্য। তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখা, রান্না করা সবই এখন আমার দায়িত্বে। তো এই উইকেন্ডটাতে আমার এইভাবেই কেটে যাবে মনে হচ্ছে। বাজার টাজার গুছিয়ে রাখার পর আমার তো একটা বাচ্চা আছে, সেই বাচ্চা ছেলেটাকে খেতে দিয়ে আমি চলে এলাম আবার রান্নাঘরে। এবার আমার চায়ের সময় হয়ে গেছে। সকালটা চা না খেলে যেন মাথা ঘুম কোনোটাই ছাড়ে না। এদিকে আবার আমার রিও দুপুরের রাতের খাবারটাও আমি বানিয়ে ফেলেছি, ওকে খাওয়ানোও হয়ে গেছে। এবার সে বসে বসে একটু খেলা করুক। আমি এদিকে চান সেরে আবার আমার পুজোতে ব্যস্ত হয়ে গেলাম। সারাদিনের মধ্যে এই সময়টুকুই একটু মনটাকে কাম করে বলুন। আজকে আবার শনিবারের পুজো, স্নান পুজো সেরে আবার এবার হচ্ছে ভুড়ি ভোজের পালা। আজকে একটা উপরি পাওনা আছে, আজকে আমাকে নিজেকে রান্না করতে হয়নি, কারণ আমার পাশের বাড়ির এক কাকিমা আমাকে আজকে লাঞ্চটা দিয়ে গেছে। উনি যা সুন্দর খাবার রান্না করেন, ভেজ বিরিয়ানিটা প্রথমবার খেলাম আর এত টেস্টি আমি ভুলতে পারছি না। খাওয়া দাওয়া সেরে উইকেন্ডের একটা লম্বা ঘুমের সময় হয়ে গেছে। ঘুম থেকে উঠে আবার একটুখানি সন্ধে টন্ধে দিলাম। আমার না এই ঘরে ধুনো দেওয়াটা খুব ভালো লাগে। একটু কর্পূর, একটু এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে ঘরে যখন আমি সন্ধ্যাবেলায় রোজ একটু করে ধুনো দিই, এই ধোঁয়ার গন্ধটা তো খুবই সুন্দর, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু এত শান্তি লাগে, এত রিফ্রেশিং লাগে কি বলবো। আপনারাও দিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। একটু চাটা খেয়ে নিলাম। এবার আমার রাত্রে রান্না করার পালা। উইকেন্ডের সময় আমি বেশিরভাগ আগেও যখন আমি বাইরে থাকতাম রান্না বান্না করতাম, তো আমার খুব ভালো লাগে উইকেন্ডটা এইভাবে রান্নাবান্না করে ঘরের কাজ করে কাটাতে। তো দুপুরের রান্না যেহেতু ছিল না, রাতের রান্নাটা কিন্তু আছে। তো আজকে খুব অল্প উপকরণে আমি এই রেসিপিটা করে নিলাম। এটা এমন কিছুই না, বাটারের মধ্যে পনিরগুলো ভেজে তুলে ওটার মধ্যে ওই কাজু পোস্ত, আদার কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো, কালারের জন্য একটু কাশ্মীরি রেড মির্চ আর অল্প একটু চিলি ফ্লেক্স স্বাদের জন্য। ব্যাস, ওটা কষে এলে 1 কাপ মতো দুধ দিয়ে ওর মধ্যে কাসুরি মেথি আর মেথিগুলো ফেলে নাড়িয়ে যখন কষে যাবে, সেটার মধ্যে একটুখানি গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব। এই রান্নাটা খুব ইজি, তাড়াতাড়ি হয়ে যায়। এবারে সমস্যা হচ্ছে আমি রুটি পরোটা করতে পারি না, তাই যখনই এটা খাওয়ার ইচ্ছা হয় আমি এই পরোটাটা অর্ডার দিই, ব্যাস চটজলদি এপিট ওপিট নাড়িয়ে এটা নেমে যায়। সারাটা দিন এটা সেটা কাজের মাঝে উইকেন্ডটা কখন যে কেটে গেল দেখবেন। উইকডেজ কাটতে চায় না, কিন্তু উইকেন্ডগুলো যেন চোখের নিমেষে চলে যায়। ব্যাস, দিনটাও শেষ হয়ে গেল। আমি আমার বানানো খাবার খেতে খেতে ডেলি ক্রাইমসটা একটু দেখতে শুরু করেছি। ওদিকে রিওবাবু তাকিয়ে আছে, ওরও তো খাবার সময় হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট উইকেন্ড ব্লগে। টাটা।